فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما آيات نازل الله رب العالمين আয়াত কারীমা নাযিল করিয়া পয়গম্বরকে জানায়া দেয়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়া বলে, নবী আমার, আপনার রবের কসম করে বলি, উমর কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? একটা মানুষকে উমর হত্যা করলো, বডি থেকে মাথাটা আলাদা করে দিল, মামলা হইল, রাসূল এখন হত্যার জন্য হত্যা মামলার রায় দিল, হত্যা। ঠিক এই মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করে, আপনার রবের কসম, আল্লাহ নিজেই তার কসম করে বলে, আমি আপনার রবের কসম করে বলি, উমর বিন্দু পরিমাণ কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, দোষী মানুষকে হত্যা করছে। বিচারক হলো পয়গম্বর, আর এই মুহূর্তে আল্লাহ নিজেই উমরের পক্ষে উকিল হয়ে গেছে। আল্লাহ নিজে উমরের পক্ষে উকিল হয়ে গেল। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে কি বুঝলেন? উমর কি কোন সাধারণ ব্যক্তি? উমর সাধারণ কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। উমরের অনেক বিষয় আছে যেগুলা আশ্চর্য হওয়ার মতো। আয়াত তো নাজিল হয় নবীদেরকে কেন্দ্র করে, কিন্তু কোরআনে 21টা আয়াত আছে ওমরের মর্জি মেজাজ মতো নাজিল হইছে। সুবহানাল্লাহ। আছে উমরের মেজাজ অনুযায়ী 21 জায়গায় আয়াত নাজিল করছে আল্লাহ। উমর সাধারণ কোন সাহাবী নয় গো, সাহাবী সাধারণ সাহাবী না। জান্নাতে উম্মতের মধ্যে 2 নাম্বার স্থানে হলো হযরত উমর। নবীর পাশেই উমর শুয়ে আছে। সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার সাথী ছিল, তেমন পরকালের সাথী, কবরের সাথী। মদিনায় যারা গেছেন, রাসূলের রওজার পাশে 2টা কবর আছে। একটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আর একজন হলো হযরত উমর। মদিনায় যারা গেছেন, 2টা রওজার রাসূলের রওজার পাশে 2 জন শুয়ে আছে, নবীর ডান দিকে আর বাম দিকে। তাহলে আর নবীর দুনিয়া তো প্রিয় ছিল রে, কবরেও 3 জন একসাথে আছে। হাসরের মাঠে 3 জন একসাথে দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সাধারণ কোন সাহাবী না। উমরের আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিছিল, স্পেশাল কিছু পাওয়ার দিছিল। উমর যেই রাস্তা দিয়া হাঁটতো, অন্তত পক্ষে 100 হাতের ভিতরে কোন শয়তানও হাঁটতো না। উমর যেই রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুলে ওই রাস্তা যাইতো না। কথা কি বুঝতেছেন আমার? উমরের শয়তানে পর্যন্ত ভয় পাইতো, সব বনাশ উমর আইতো। আল্লাহর নবী বলেন, আমার উমর কি শয়তান পর্যন্ত ভয় পায় রে? আমার উমর যে রাস্তা দিয়া যায়, ইবলিস এই রাস্তা দিয়া পারাও দেয় না। আর উমর রে আল্লাহ এত ক্ষমতা দিছে, উমর মর্জি মেজাজ মতো উমর যা চাইতো আল্লাহ ওই অনুযায়ী আয়াত নাজিল করে উমরকে সান্ত্বনা দিত। সুবহানাল্লাহ। উমর সাধারণ সাহাবী নয়, আল্লাহর নবী উমরকে দোয়া কইরা তারপরে আনছে। আবু জাহিলের জন্য আল্লাহর নবী দোয়া করছিল, উমরের জন্য দোয়া করছে, 2 জনের জন্য দোয়া করছে। আল্লাহ 2টা লোকের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, যদি ইসলামের ভিতরে ঢুকে আমি নবীর ইসলামের কাজ করতে সুবিধা হবে। যেই উমর তরবারি লইয়া নবীরে মারার জন্য যায়, সেই উমর কালেমা পইরা ঈমান আনে। সুবহানাল্লাহ। ওমর ইসলাম গ্রহণ করার পরে মক্কা নগরীতে এমন কোন সাহাবীর সাহস ছিল না প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে, কিন্তু হযরত ওমর তরবারি হাতে লইয়া বলেছিল, এই মক্কা নগরীর কে কোথায় আছো? কার সন্তান এতিম করতে চাস আমার সামনে আয়, কার স্ত্রী
বিধবা করতে চাস আমার তরবারির সামনে আয়। আমি উমর কালেমা পড়ছি, আজকে থেকে প্রকাশ্যে নামাজ হবে, জোরে কোন সুবহান। আবু জাহেল উমরের হুঙ্কার শুনে ঘর থেকে বাহির হইছে, তরবারি নিয়া বাপসে কে রে এত বড় বড় হুঙ্কার দেয়। কাছে গিয়া দেখে উমর তরবারি লইয়া দাঁড়ায় আছে। আবু জাহিল তরবারিটা লুগাইয়া আলগজ ঘরের ভিতরে ঢুকে গেছে। কই সর্বনাশ, উমর খারাপ। উমর প্রকাশ্যে নামাজের ঘোষণা দিছিল, লুগাইয়া লুগাইয়া সাহাবায়ে কেরাম নামাজ পড়তো। আমার নবীও নামাজে গেলে কত নির্যাতনের শিকার হইতো। হযরত উমর বলে, ও নবীজি আপনি সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, তাহলে লুগাইয়া লুগাইয়া কেন আল্লাহর দ্বীন প্রচার করব? আমি তরবারি হাতে লইছি, আহেন আমার সঙ্গে। কে বাধা দেয়? আমি উমরকে। জোরে জোরে হুঙ্কার শুরু করছে। মক্কার বেঈমানরা উমরের সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস ছিল না, তাই প্রকাশ্যে নামাজ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। সেই উমর, যে উমরের ব্যাপারে আল্লাহ নিজে উকিল হয়ে গেল, আল্লাহ নিজে উমরের পক্ষে উকিল হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী গো আমি আপনার রবের কসম করে বলি, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো নবী। যারে হত্যা করছে এই লোকটা আসলে কোনো মুসলমান ছিল না, একটা ধোঁকাবাজ মুনাফিক ছিল। উমর তো নির্দোষ মুসলমানকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে সে নামদারি মুসলমান, অথচ সে নামে মুসলমান, কামে মুসলমান না। সে মুনাফিক ছিল, আর মুনাফিকরে উমর হত্যা করছে, এতে উমর কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আপনার সঙ্গে চলবে, নিজের ইমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেকেই মুসলমান দাবি করে, কিন্তু দেখা যায় আমার নবীর তরিকা অনুযায়ী চলা তার ভালো লাগে না, আল্লাহর হুকুম মানা তার ভালো লাগে না, আল্লাহর আইন তার ভালো লাগে না, রাসূলের তরিকা তার ভালো লাগে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সতর্কপুরের বায়ানা দিলের কান লাগায় শুনেন। এই কথাটা, এই আয়াতটা নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। বলুন কয় হাজার? ১৫০০ বছর আগে আয়াতটি কারিমা নাজিল হয়েছিল। আজকে ১৫০০ বছর পরে আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। মাঝখানে ১৫০০ বছরের একটা গ্যাপ। যুবক ভাইরা, তাহলে ১৫০০ বছর আগের আয়াতের ঘটনা এখন বলার কারণটা কি? বলে কিয়ামত পর্যন্ত এমন খাসলতের লোক, এমন চরিত্রের লোক সমাজে বসবাস করবে। এই জন্য আয়াত নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। বলুন আয়াতের হুকুমটা কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। না বুঝলে আরো বুঝায়া বলি, যেমন নামাজ পড়া ফরজ, আয়াত নাজিল হয়েছে কয় বছর আগে? ১৫০০ বছর আগে। এই আয়াতের হুকুম এখনো আছে না নাই? এটাকেই বলে আয়াত নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। তাহলে এই আয়াত নাজিল হয়েছে একটা মুনাফিকরে লইয়া, কিয়ামত পর্যন্ত এমন মুনাফিক গড়ে গড়ে আছে না নাই? আমাদের সমাজে আমার সঙ্গে উঠা বসা করবে, আমার সঙ্গে খানা খাইব, আমার সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু দেখা যায় ১৫০০ বছর আগের মুনাফিকের চরিত্র তার মধ্যে আছে। কিভাবে আছে বুঝাইয়া দেই। টুপি মাথার দেয়, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, নামাজ মাঝে মধ্যে পড়ে, আবার যদি রেগুলার পড়ে, এরপরও দেখবেন এর মধ্যে মুনাফিকের চরিত্র আছে। কারণ আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলতে তার ভালো লাগে না। যখন বলবে ভালো লাগে না, বুঝবেন হে মুনাফিক। আল্লাহর হুকুম তার ভালো লাগে না, আল্লাহর হুকুম তার ভালো লাগে না, রাসূলের তরিকা অনুযায়ী চলতে তার ভালো লাগে না। বুঝতে হবে মুনাফিকের চরিত্র আমার মধ্যে আছে।
খালি লম্বা টুপি লাগাইলেই হয় না, লম্বা পাঞ্জাবি লাগাইলেই হয় না, লম্বা পাগড়ি লাগাইলেই হয় না, পাগড়ির মধ্যে টিকলি লাগাইলেই হয় না, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করা দরকার। অন্যভাবে চললেই বোঝা গেল তুমি তোমার চরিত্র মুনাফিকের। কারণ মুখে বলো একটা, দেখাও আর একটা, অন্তরে আছে একটা, বাস্তবে আর একটা, কোনো মিল নাই। তারা হলো মুনাফিক। কথা হয় না? যুবক বাড়া, নবীর সুন্নাত অনুযায়ী চলতে যদি আপনার ভালো না লাগে রে, আল্লাহর হুকুম পালন করতে যদি আপনার ভালো না লাগে, কেনই বা মুসলমান দাবি করি? মুসলমান দাবি যেহেতু করি, তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে। মুসলমান দাবি কইরা নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন যদি না করি, মুখে খালি মুসলমান বললেই কি আল্লাহর আদালতে মুমিন হওয়া যায়? কথা হয় না? মুমিন হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামক একটা মুনাফিক ছিল, মুনাফিকের সর্বশ্রেষ্ঠ সর্দার। এই লোকটা কিতাবে আসছে, নবীর যেমন দাড়ি ছিল তারও দাড়ি ছিল, নবীর মাথায় পাগড়ি ছিল তারও মাথায় পাগড়ি ছিল, নবীর শরীরে জুব্বা ছিল তারও জুব্বা ছিল, কোন দিক দিয়া তার কমতি ছিল না। কিন্তু ভিতরে ভিতরে নবীর বিরোধিতা করত, নবীর সুন্নতির উপরে আমল করত না, আল্লাহর হুকুম ভিতরে ভিতরে পালন করত না। কিন্তু মানুষের সামনে দাঁড়াইলে বোঝা যায় বহুত বড় আল্লামা। কারণ এমন পাগড়ি লাগাইছে, পাগড়ির উপরে লাল নীল বাতিও লাগায় দেয়। মানে বোঝা যায় যে এটা বিভিন্ন গ্রহ থেকে বেরিয়ে আসে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আর শয়তানি। যুবক ভাই, এমন আকীদা যদি থাকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই হাদিসের কোনো প্রভাব আপনার উপরে পড়বে না। আল্লাহ বলতে, যারা আল্লাহ রাসূল বলেন যারা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, আমার আপনার সুন্নাত যারা জমিনে জিন্দা রাখবে, তাদের সঙ্গে আমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা কেন বললাম আর আপনাদের সামনে কেনই বললাম? এখন বাস্তবতার সঙ্গে মিলান, বাস্তবতার সঙ্গে মিলান। আমাদের সমাজে অনেকেই মুসলমান দাবি করে, কিন্তু কোরআন সুন্নাহর কথা শুনলে তার শরীরে জ্বলে। যেই লোকটা সুদ খায়, সুদের ওয়াজ করলে আর ভালো লাগবে? কথা কই না? সুদের ওয়াজ যতই করবো, যদি কোনো সুদখোর বসা থাকে, হ্যাঁ মনে করবো যে হুজুর রে যদি আমি কোনোভাবে মাইরা ফেলাইতাম তাও ভালো আছে, কারণ শরীরে জ্বলে। মসজিদের ইমাম সাহেবরে বিদায় করার জন্য সুদখোর পাগল হয়, কারণ যে তার যারা খায় এটা ওয়াজ করতেছে। কোনোভাবেই সুদখোরের কাছে বক্তা ভালো হবে না, ইমাম ভালো হবে না, কারণ যে অপরাধ করে সেই অপরাধ তুল্লা ধরছে, এটা ভালোই হবে। যেই ব্যক্তি ঘুষ খায়, ঘুষ ছাড়া চাকরিতে কাউরে ঢুকায় না, এমন ব্যক্তির ওয়াজ যদি আমরা করি, ঘুষ করে কি আমাদেরকে ভালোবাসবে? এখন যে ডিউটি, এখন বিষয়টা হলো যেই কথা বলতেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহর হুকুম আপনার ভালো লাগে না, অথচ আপনি নিজের দাবি করতেছেন কি? কথা কয় না? মুসলমান, নিজের মুসলমান দাবি করতেছেন। প্রত্যেকটা খাসলতের উপরে যখন ওয়াজ করা হয়, ওই লোকটা আপনাকে ভালোবাসবে, ভালোবাসার কথাই না। বাংলাদেশে যত মাইকম্যান আছে, একটা আমার ভালো হয় না। তার কারণ হলো এরার গুমরটা আমি ফাঁস করে দিই। আবার কিছু মাইক আছে আমি আর প্রশংসা করি, আমার প্রতি লোক, এটা তাদের একটা ব্যবসা, ঠিক না? তার ব্যবসায় ক্ষতি করা আমার কোনো রাইট আছে? আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে যদি আমি রং করি। কিন্তু তুমি এসে আমারে কষ্ট দিবা। একটা মাহফিল করতে কমিটি একটা বছর আগে প্রিপারেশন নেয়, মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তুললাই নেয়, আয়োজনটা করে। তোমার এক মাইকের কারণে যদি মাহফিল ধ্বংস হয়, তা আমার মুখ আল্লাহ বন্ধ রাখবো কেমন? এই জন্য বলতে যদি হ্যাঁ দেয় আমি কিতা করবো? অভিশাপ লাগবো নি মনে করেন? হ্যাঁ লাগবো, লাগলে মাপ সামার, যদি না লাগে তাহলে কইয়া যাবো। সম্মানিত সুদী, আমি ডরাই আবার এর অভিশাপ যদি লেগে যায়। বিষয়টা হলো যে যে অপরাধ করে, এই অপরাধের ব্যাপারে কথা বললে ওই লোকটার কাছে আপনি ভালো হতে পারবেন না। রাসূল ভালো হতে পারছে, আবু লাহাবের কাছে
আবুল আহাব মূর্তির পূজা করত, আবুল আহাব পাথরের পূজা করত, আবুল আহাব ল্যাংটার পূজা করত। এই জন্য আল্লাহ রাসূল তার বিরোধিতা করছে। আবুল আহাব পাথর লইয়া রাসূলকে মারার জন্য দাঁড়াইছে। আসেনি এলাকাত নাউজুবিল্লাহ গেলে কইয়েন। আবুল আহাব পর্যন্ত রাসূলকে প্রতিবাদ করছে, কেন? তার মতের বিরুদ্ধে কথা বলে। দুনিয়া এরকম। তাই আমি যে কথাটা বলতে চাই, এটা হলো নিজেরে মুসলমান দাবি করি। মুসলমান দাবি করলাম, যদি আল্লাহর হুকুম পালন করতে আমার ভালো না লাগে, মনে মনে বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন, হায় রে আমি তো নিজেরে মুসলমান দাবি করি, নিজেরে আমি মুসলমান দাবি করি, আমি একজন মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে আমার কেন এত কষ্ট হয়? আমার নবীর তরিকা অনুযায়ী চলতে কেন আমার এত বাধা হয়? পয়গম্বর আল্লাহর নবী বলেন, যারা আমারে মহব্বত করছে তারা আমার তরিকা অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। হযরত আবু বকর, হযরত ওমর যখন লোকটারে হত্যা করলো, সবাই বলতেছে নির্দোষ মানুষটারে উমর হত্যা করছে। আর আল্লাহ নিজে উকিল হইয়া আয়াত নাজিল করে বলে, আপনার রবের কসম, উমর কোনো অপরাধ করে নাই, অপরাধ করে নাই। উমর যারে হত্যা করছে সে একটা মুনাফিক। সমাজে মুনাফিক আছে নি? মুনাফিকের চরিত্র আমাদের সমাজে আছে। হাতে পায়ে ধরে বলি, মুখে বলবেন একটা, অন্তরে একটা, এটা কোনো সময় যেন না থাকে। দাবি করছি মুসলমান, তো মুসলমানের মতো রঙে রঙ্গিত হব, ঠিক কিনা? মুসলমানের বেশে চলবো, নিজের মুসলমান দাবি করব। কথাখান ঠিক? মুসলমান হইছি তো আমি কেন শেভ করব? মুসলমান হইছি তো কেন হিন্দুদের পূজায় গিয়ে বসে থাকবো? মুসলমান হইছি তো তাদের প্রসাদ কেন খাবো? কথা হয় না? এখানে কি সমস্যা? ভাই সাহেব, ভাই সাহেব কথা না বলি, ভাই সাহেব, ভাই সাহেব কথা না বলি, ভাই কথা না বলি, কথা না বলি, বসে যান, বসে যান, বসে যান, বসে যান, বসে যান। আমরা কথা না বলি, এরা বসাই দেন। এখন শুনেন, যেহেতু মুসলমান দাবি করছি, তো মুসলমানের বেশ থাকতে হবে আমাদের। কথা এখন ঠিক নেই? আমি মুসলমান দাবি করলাম, আমার মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে। আমি কেন? হিন্দুদের দুর্গা পূজা কিন্তু আসতেছে। হিন্দুরা কোনদিন আমাদের ঈদে আইসা গরুর গোশত খায় না, না খায়। হিন্দুরার ভিতরে কিন্তু ইজ্জত আছে। মুসলমানদের বেহায়া নির্লজ্জদের কোনো ইজ্জত নাই। দেখবেন অধিকাংশ পূজার মধ্যে মুসলমান বেশি থাকে। এরা কিন্তু আমাদের ঈদে আসে না। কুরবানির সময় তাদেরকে দাওয়াত দেয় না, এক কাপ চাও খাওয়াইতে পারবেন না, এরা আসে না। কিন্তু তুমি যাও, তুমি একজন মুসলমান, তুমি তাদের মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় থাকো, এরা প্রসাদ দেয়, তুমি খাও ভিক্ষুকের মতো। কেন? সম্মান থাকা দরকার, নির্লজ্জের মতো বসে থাকা দরকার না। কেন আমরা যাবো তাদের কাছে? হুজুর গেলে তো আদর করে, এরা আদর করে না, এরা ভয়ে থাকে যে কোন সময় দুর্ঘটনা ঘটা। এই ভয়ে তোরা আদর করে, ভয়ে তোরা চা দেয়, তোরে মিষ্টি দেয়, এরা আতঙ্কে থাকে। আমি আপনাদের কাছে বলবো, আমাদের ঈদে যেহেতু তারা আসে না, তাহলে আমরা কেন তাদের দুর্গা পূজায় যাব? ইয়াদ থাকবো নি? আবার বললেন যে ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা নাস্তিক স্লোগান। এটা কি? এটা একমাত্র নাস্তিকদের স্লোগান হতে পারে। 16 বছর এমপি মন্ত্রী যতগুলো ছিল সবগুলো নাস্তিকদের দালাল ছিল, এই জন্য তারাই স্লোগান দিছে। বেশিরভাগ এই স্বৈরাচারের আমলে যতগুলো নেতা খেতা আছেন, গ্রামের একেবারে ভাতি নেতাড়ি পর্যন্ত পোস্টার লাগাই রাখছে ধর্ম যার যার উৎসব সবার। এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না। এমন বক্তব্য যদি দেয় 100% নাস্তিকের বাচ্চা নাস্তিক। এটা মুসলমান দাবি করছ কেন তুই? তুই মুসলমান দাবি করছ কেন? ধর্ম যদি হয় যার যার, উৎসব যদি সবার হয়, তো তোর হিন্দুদেরকে বল গরুর গোশত খাবার জন্য। দালালি করবি, দিল্লির দালালি 16 বছর করা যাবে না। দিল্লির দালালি 16 বছর হইছে। আপনাদের সমাজে যদি কোনো দিল্লির দালাল থাকে, জুতা ফিটাই করে দিল্লি বানাবেন, দিল্লি বানাবেন, জুতা ফিটাই করে। খালি স্লোগানটা যদি খালি কোন রামবামের মুখ দিয়ে আসে মুসলমান দাবি কইরা যে ধর্ম যার যার উৎসব সবার, বলবি যে তোর রামমার দিন শেষ, তোর রামমার দিন শেষ। এখন ডক্টর ইউনূস তোর রাব্বার দিন শুরু হইছে, আম্মার দিন শেষ।
ফাইজলামের একটা সীমা আছে, কিচ্ছু বলা গেছে না। আলেম সমাজ আমরা বলতে পারছি না, কারণ এই স্লোগানটা কোন মুসলমানের হতে পারে না। ধর্ম জাত উৎসব সভা, বিষয়টা একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন তো। যদি এমনটা হয় তাহলে শুধু আমরার ক্ষেত্রে কেন, হেরার ক্ষেত্রে হয় না কেন? হেরারে কই কুরবানির ঈদ আইতে গোশত খাওয়াবি না, জোরে ফারাদা ধরে মুখে দা গোশত ঢুকাই দিবি। ফাজিলের বাচ্চা তোরা গোশত খাইতে না, আবার স্লোগান দেশ ধর্ম জাত উৎসব সভা। দিল্লির রাজ কায়েম করতে চাও, দিন শেষ। আর মৌলবীদের যে বাংলাদেশ, কথা কয় না তো, আর জামাতের বাংলাদেশ, মৌলবাদীদের বাংলাদেশ, এখন দিল্লি বাবাদের বাংলাদেশ শেষ। ধর্ম যার উৎসব সবার হইয়া মানুষের ব্রেন ওয়াশ করছেন। আমার কথা হলো, হিন্দু ভাইরা আমাদেরকে যদি দাওয়াত দেয়, এটা হইলো গিয়া সামাজিকতা বজায় রাখার জন্য আপনার একটা কাঠ পাঠায়। আপনি নির্লজ্জের মতো বইয়া দেখেন একটা মিষ্টি খাইবার লেগে, আর যদি খাইয়ে থাকেন আপনার বাড়িতে দাওয়াত দেন, সে আসে না কেন? আপনি এতটুকু মাথার দোকানে কেন? সে আসবে না আপনার বাড়িতে? ঈদের সময় দাওয়াত দেন, কোনোদিন আসবে না। আপনি জান কেন? লজ্জা থাকার দরকার আছে না? এদের খাবার কি আমাদের জন্য হালাল? কথা কয় না তো, এদের খাবার আমাদের জন্য হালাল। ইয়াদ রাখবেন, এদের খাবার কোন সময় মুসলমানদের জন্য হালাল নয়। কি খাইতেছেন আপনি? কি খাইতেছেন? কলব মাইরা ফলাইব আপনার, নাফাক খাওয়াইয়া কলব মাইরা ফলাইব। এই কলবের ভিতরে আল্লাহর নাম বসবে না, এই কলবের ভিতরে রাসূলের নাম বললে মজা লাগবে না, আল্লাহর জিকিরে মজা লাগবে না, কারণ কলব মাইরা ফলাইছে নাফাক খাওয়াইয়া। সাবধান, সাবধান। আপনারা আমার কলিজার মহব্বতের মানুষ হিসেবে, মুসলমান ভাই হিসেবে বলতেছি, কোন হিন্দু বাড়িতে পারতে খাবেন না। কথা কয় না? যেই কথা 16 বছর বলতে পারছি না, এখন বলতেছি। 16 বছর আগে কথা বলতে পারতাম, আম্মায় দৈরা লই যেত গামলার। কথা কয় না? দিই আম্মায় কিতা করতো? দৈরা লই যেত, জঙ্গি সাজাই দিত। কথা কয় না তো? আম্মার একটা পলিসি ছিল, কিছু বললেই, শ্বশুর বাড়ির লোকদেরকে কিছু বললেই জঙ্গি। আম্মার দিন শেষ। কথা কয় না? শ্বশুর বাড়িতে আম্মার জায়গা নাই, জামাই নিছিল কিছুদিন সংসার করছে, এরপরে এখন জায়গা নাই। তো সুতরাং আমরা এই দেশে মুসলমান, হিন্দু, বুদ্ধ বাস করতেছি, হিন্দুদেরকে জামায়ানা হালতে রাখতেছি, কোনো সুবিধা নাই। আমরা কি তাদেরকে কোনো জুলুম করি? বরং আমরা তাদেরকে সেফ রাখার জন্য তাদের মন্দির পাহারা পর্যন্ত দেওয়া হয়। আর কি করতাম? কিন্তু আমরা যেন নির্লজ্জ না হই, প্রয়োজনে আমরা তাদের মন্দির পাহারা দিব, কেউ যেন মন্দিরে আক্রমণ না করতে পারে, এই ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন, ঠিক কিনা? কারণ আমাদের রাসূল শিক্ষা দিয়েছে, কোনো অমুসলিমদের উপরে আক্রমণ করা যাবে না, তাদের কোনো ক্ষতি করা যাবে না। আমরা সেই বিশ্বাস। এই যুবক ভাই, তাহলে আমি যেহেতু নিজের মুসলমান দাবি করি, আমি একজন মুসলমানের ঘরের মুসলমান, আমার রব আল্লাহ, আমার নবী আছে, সুতরাং আমি তরিকা চলতে হবে, নবীর হুকুম মানতে হবে। কার? আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি উমরের পক্ষে সিদ্ধান্ত দিবেন, উমররে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিছেন, কারণ হত্যার বদলা হত্যা, হত্যার বদলা হত্যা। কিন্তু আমি আল্লাহ আপনার রবের কসম করে বলি, ওমর কোনো অপরাধ করে নাই। ওমর যেই ব্যক্তিটারে হত্যা করছে গো নবী, সেই লোকটা আপনি নবীর বিচার তার পছন্দ হয় না। আপনি নবীর বিচার পছন্দ হয় না যার, সে আবার কেমনে মুসলমান হয়? কথা হয় না? আপনি নবী বিচার করে দিছেন, সে পুনরায় বিচার লইয়া হযরত ওমরের কাছে যায়। ওমর যখন বিষয়টা জানতে পারলো, আমার নবী যেখানে বিচার করে রায় করে দিল ইহুদি ব্যক্তির উপরে, এই লোকটা আবার পুনরায় আমার কাছে বিচার নিয়ে আসলো, তার মানে নবীর বিচার তার পছন্দ হয় নাই। এই লোকটা আবার কিভাবে রে, কেমনে রে নিজেরে মুসলমান দাবি করে? তাই ওমর বুঝতে পারছে লোকটা মুনাফিক, লোকটা মুনাফিক। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর তার মাথা থেকে বডিটা আলাদা করে দিছে, কারণ মুনাফিক যদি থাকে মুসলমানদের ক্ষতি হবে। মুনাফিক মানে কোনো একটা ভাইরাস, ওমর ভাইরাস দূর করছে। অপরাধ করে নাই, আল্লাহ যেহেতু উকিল হয়ে গেছে, নবীর আর বিচার করার ক্ষমতা আছে। কথা কয় না?
আল্লাহ যেখানে রায় দিছে সেখানে নবী আর কথা নাই, যেহেতু আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন অপরাধ করে নাই, নির্দোষ মানুষকে হত্যা করেন, একটা মুনাফিকরে মারছে। যুবক ভাইরা আমার, মুনাফিক দেখতে কিন্তু চিনা যায় না, মুনাফিক দেখতে আপনি আমার থেকে আরো বুজুর্গ। মুনাফিক আপনি আমার চেয়ে বুজুর্গ। রাসূলের জামানায় ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে কিন্তু বহুত বড় বুজুর্গ ছিল, কিন্তু আল্লাহ যখন লিস্টি পাঠাইলো মুনাফিকের, নবীজি লিস্টির দিকে তাকায়া দেখে 1 নাম্বার সিরিয়ালে হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবী কয় সর্বনাশ, যদি আমার পিছনে নামাজ পড়ে। কিন্তু মুনাফিকের কত নাম্বারে লিস্টি? 1 নাম্বারে তার নাম, অথচ নামাজ পড়ে কার পিছনে? নবীর পিছনে নামাজ পড়ে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, এত বড় বুজুর্গ আমার পিছনে নামাজ পড়ে, আমার থেকে পাগড়ি বড়, জুব্বা বড়, সে বলে মুনাফিকের 1 নাম্বার সদস্য, মুনাফিকের লিডার, মুনাফিকের নেতা। নবীজি আর সহ্য হয়ে গেল। আল্লাহর নবী কারো কাছে বলে নাই, কারো কাছে বিষয়টা জানায় না, কিন্তু এই মুনাফিকের একদিন মৃত্যু হইছে, মারা গেছে। সেদিন নবী জানাজার মাঠে উপস্থিত ছিল। সেদিন উপস্থিত থাকার কারণে আল্লাহর নবীকে জানাজার নামাজের জন্য বলা হয়। পয়গম্বর যেহেতু জানাজা পড়তে যাবে, কোন সাহাবী বাধা দেওয়ার শক্তি নাই, নবীর সামনে দাঁড়ায় কথা বলার সাহসটাও নাই, কারণ নবীরে বলবে যে হুজুর নামাজ পড়ায়েন না, এমন ওয়ার্ডার করা কোন সাহাবীর দ্বারা সম্ভব না। নবীজি মুনাফিকের জানাজা পড়াবে, এমন সময় সব সাহাবীদের চোখ দিয়া পানি, কেউ সাহস পায় না, কিন্তু একজনের সাহস আছে, নাম কি? ওমর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর সামনে গিয়া দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আদেশও করব না, নিষেধও করব না, ছোট্ট একটা আয়াত আপনার কানে কানে শোনাইতে চাই গো নবী। ওমর কতটুকু টেকনিক কাটাইছে, যদি আমি আদেশ করি, নিষেধ করি, আমি উমরের অন্যায় হবে। নবীর উপর দিয়ে কথা বলা নিষেধ, আল্লাহ না কইরা দিছে। নবীর আদেশও করা যাবে না, নবীরে নিষেধও করা যাবে না। তাই হযরত ওমর বলে, পয়গম্বর আদেশও করব না, নিষেধও করব না, কিন্তু একটা আয়াত আপনার সামনে তেলাওয়াত করব। আল্লাহর নবী বলেন, কি আয়াত? ওমর পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আয়াতটা পয়গম্বরের সামনে বারবার জুড়ে জুড়ে পড়তে লাগলো। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও একবার এই কথা বলে নাই যে আমি নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতে আল্লাহ বলছেন, মুনাফিকের জন্য যদি আমি ৭০ বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই সতরপুরের আশিক রাসূল বুঝেননি কথা? কথা কি কানে যায়? নবী যদি দোয়া করে কতবার? ৭০ বারও যদি কোনো মুনাফিকের জন্য নবী হইয়া দোয়া করে, আল্লাহ কয় আপনার দোয়া কবুল করব না। এখন বুঝেন মুনাফিক কত খারাপ। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় রাখা হবে মুনাফিকদেরকে। বেঈমানদের ওই জায়গায় রাখা হবে না, কিন্তু মুনাফিকরে রাখা হবে। রাসূলের যত না ক্ষতি করছে ইহুদি খ্রিস্টানের থেকে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। এই জন্য মুনাফিকে তো ভয়ঙ্কর। ৭০ বার দোয়া করলে আল্লাহ বলে, নবী গো আপনার দোয়া কবুল করব না, কবুল করব না। উমর বারবার তেলাওয়াত করে, কারণ নবীরে নিষেধ করা যাবে না। আয়াত শুনা যদি নবী বন্ধ করে, তাই আয়াত শোনায়া দেয়। আর নবী বলে, উমর
এই আয়াতের কোথাও নাই যে আমি জানাজা পড়াবো না, আয়াতে আছে দোয়া করব না। আমি 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। জানাজার কথা নিষেধ নাই রে ওমর, জানাজার কথা তো নিষেধ নাই। ওমর কয় কথা তো সত্য। এই আয়াতে তো শুধু আল্লাহ বলছেন একবার নয়, 2 বার নয়, 70 বার দোয়া করলেও মুনাফিকের ক্ষেত্রে দোয়া কবুল হবে না। কিন্তু বাস্তব কথা হলো জানাজার নামাজ নিষেধ করার কথা তো আল্লাহ এই আয়াতে বলে নাই। উমর বলছে চিন্তা, কিন্তু নবী উমরের কথা গুরুত্ব না দিয়া নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়া গেল। উমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক, যেই লোকটার জানাজা তোমার বন্ধু পড়াবে, এই লোকটা আমার নবীরে কত না কষ্ট দিছে, নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছে, ইসলামের 12টা বাজাইছে, সাহাবীদেরকে, অনেক সাহাবীদেরকে তার ষড়যন্ত্রের কারণে শাহাদাত বরণ করছে। এমন একটা ব্যক্তির জানাজা কেমনে গো আমার নবী পড়াবে, আমি উমর কেমনে এটা দাঁড়ায় সহ্য করি? কিন্তু আমার নবীর আমি আদেশ করতে পারি না, নিষেধ করতে পারি না। আল্লাহ তোমার দেওয়া কোরআনের আয়াত বারবার বারবার তেলাওয়াত করলাম, আমার নবী আমারে শোনায়া দেয় এই আয়াতের কোথাও নামাজ নিষেধ, এমন কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ জানাজার নামাজটা বন্ধ করে দেন, আয়াত নাজিল করে দেন, আয়াত নাজিল করে দেন। বারবার আসমানের দিকে তাকায় ওমর, বারবার আসমানের দিকে তাকায় বলে, আপনি জানাজা বন্ধ কইরা দেন। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি জানাজা পড়াবো। হাজার হাজার সাহাবায়ে কেরাম সহ জানাজায় উপস্থিত হইছে। 1000 মুনাফিক জানাজার ভিতরে আছে। 1000 মুনাফিক আসছে কয় হাজার, মরছে কয়টা? আর 1000 মুনাফিক হলো এর ছাত্র, এর সদস্য, সবাই আসছে জানাজাটা দেখার জন্য। অসংখ্য সাহাবায়ে কেরাম উপস্থিত। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকাই আল্লাহরে বলে, আল্লাহ আপনি আয়াত নাজিল করে জানাজা বন্ধ কইরা দেন। এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, আমরা পিছনে দাঁড়ায়া তা শরীক হব, বরদাস্ত করতে পারি না। কিন্তু আমার নবী বলছে পড়াবে, তাই নবী জানাজার নামাজে দাঁড়ায়াই গেছে। সুবহানাল্লাহ। নবীজি জানাজার নামাজে আল্লাহু আকবার বলবে, এমন সময় উমর পিছন থেকে আয়াত পারতেছে না, আবার জোরে জোরে আয়াত পড়তেছে। নবী খারুয়ে জায়গা যাতে আয়াতটা শুনে আবার নবী বাদ দিয়া দেয়। উমরের চেষ্টা চালায়া দিতেছে, জোরে জোরে পড়তেছে। এমন দৃশ্য দেখা পয়গম্বর নামাজের রাকাতে দাঁড়াইয়া উমরের আয়াত শুনতেছিল। আল্লাহর নবী তখন কি করলো? নামাজের মুসল্লার থেকে সামনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিকটা মারা গেছে, তার লাশের সামনে গিয়ে নবী দাঁড়াইছে। দাঁড়ায়া নবীর মুখ থেকে একটু থুথু নিয়া ওই মুনাফিকের মুখে নবী লাগাইছে। সুবহানাল্লাহ। আপনারা দরজা লাগায় কই, আপনারা লাগাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন বক্তা যখন নাচে তখন আসুন না ভাটিত কে সুবহানাল্লাহ কই। এই নবীর থুতু কি সাধারণ কথা কই? সুবহানাল্লাহ এখানে কইতে না, ঠাডা বললে কইবে। এখানে সুবহানাল্লাহ কইতে না, কইতেন আমার তুতু আর নবীর তুতু সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর তুতু লাগাইছে হের মুখ, মুনাফিকের মুখ। সাহাবীরা ওইটা কি নবী তুতু লাগায়? এই দৃশ্য দেখে উমরের মেজাজ গেছে আরো গরম। উমর হয়ে আমিও না আবার তেনা পেছানি জানা যাই মানি না, আমি আবার হুজুরে তুতু লাগাইছি। এর মতো একটা টাটকা মুনাফিকের মুখ, নবীর তুতু, যেই তুতুর মধ্যে মেশকে আম্বরের গ্রাম। সুবহানাল্লাহ। উমরে হয়ে ঘটনাটা করলো কিটা? হযরত ওমর তাকায়া দেখে নবী আরো বেশি এই মুনাফিকরে মহব্বত করা শুরু করছে, তুতু লাগানি শুরু করছে। ওমর কয় বালা কাম হইছে, এতক্ষণ তো জানাজা পড়াইবো, এখন দেখি এর প্রতি নবী স্বজন প্রীতি দেখায়, মহব্বত করে। ওমর আবার আয়াত পড়ে, আবার আয়াত পড়ে, আবার আয়াত পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম পড়তে আছে। হঠাৎ করে নবীর শরীরে চাদর ছিল,
চাদরটা খুলে ওই মুনাফিকরে চাদর দিয়া জড়ায়া বাইদা রাখছে কাপন স্বরূপ। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবীরা কান্নার রোল, জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। কেন কান্নার রোল পড়লো? কারণ নবীর জুব্বা সাধারণ জিনিস নয়, সাধারণ জিনিস নয়। সাহাবীরা কান্দে আর কয়, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিকের শরীরে আমার নবীর দামি জুব্বা কেমনে পড়ায়া দিল? কান্নার রোল পড়ে গেছে রে। গোটা জানাজার মাঠে সাহাবীরা কান্দে আর কয়, নবীর জুব্বা কি সাধারণ মুনাফিকে পাইছে? আল্লাহর নবী যখন জুব্বা পড়ায়া দিল, 1000 মুনাফিক কিন্তু জানাজার আশেপাশে ঘুরতেছে। ওই যে মারা গেছে তার ছাত্র, সে হইল লিডার, যে মারা গেছে। 1000 মুনাফিক দৃশ্য দেখা তারাও পাগল হয়ে গেছে। যেই নেতা মারা গেছে সেই নেতা তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ক্ষতি করলো, জীবনভর তার বিরোধিতা করলো, তারে মারার জন্য গভীর ষড়যন্ত্র করলো। সেই মুনাফিক আমাদের নেতার শরীরে জুব্বা পরায়া দিছে, মুখে তুতু লাগায়া দিছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলো মুনাফিকের ছেলে। এই আব্দুল্লাহ, তোর আব্বারে আমি তুতু দিলাম কেন জানোস নি? আমি নবীর তুতুর বরকতে যেন তোর আব্বারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া 2 নাম্বার হলো তোরে জুব্বা দিলাম। জুব্বা দিছি কেন জানোস নি? জুব্বা দিছি তোর আব্বা আমার চাচারে একটা সময় জুব্বা দিছিল কাপন স্বরূপ, আমি তাই দায়িত্ব পালন করলাম। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা 1000 মুনাফিক যার ছিল তারা সবাই নবীর এই আদর্শ দেখা, আখলাক দেখা কালেমা পয়রা ঈমান আনছে। বলুন, মরছে কয় মুনাফিক, কালেমা পড়ছে কয়জন? এটাই নবীর আদর্শ, এটাই নবীর আখলাক। মরছে একটা, কালেমা পড়ছে 1000। এবার জানাজা নবী পড়ায়া দিল। ওমর আর কিছু বলল না, আসমানের দিকে তাকায় আছে। কবরের সামনে গিয়া নবী যখন তারে দাফন কাফন করবে, নবী হাত তুলবে, এমনি ওমর শিক্ষা দেয়া কয়, আল্লাহ, এতক্ষণ না হয় নামাজের কথা আয়াতে ছিল না, কিন্তু দোয়ার কথা তো আয়াত আছে। দোয়া যে নিষেধ এটা তো আছে, নবী দিয়ে আবার দোয়া করালে হাত তুলছে, চিৎকার শুরু করছে। এমনি জিবরাইল নবীর সামনে আয়েশা হাজির, সূরা কোন সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা কয়, হুজুর আকলামাত, আপনার ওমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে ভালো লাগছে। ওমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহান। ওই যে ওমর সাধারণ কোন সাহাবী না, বুঝাইতে চাইছিলাম। ওমরের মেজাজ মতো যেই আয়াত চাইছিল আল্লাহ এই আয়াত নাজিল করে, বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। এর আল্লাহ বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। ভবিষ্যতে নেক্সট টাইমে আপনি কোন মুনাফিকের জানাজা পড়বেন না। ওই যে মুনাফিকের জানাজা পড়ছে, চিরস্থায়ী জানাজা বন্ধ করে দিয়েছে আল্লাহ উমরের দরখাস্তের কারণে। সুবহানাল্লাহ। বাড়ি উমরের সিদ্ধান্ত ছিল কোন মুনাফিকের জানাজা নবী পড়বে না, আল্লাহ আয়াত নাযিল করে চিরস্থায়ী মুনাফিকের জানাজা বন্ধ করে দিয়েছে। এবং আল্লাহ বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। কবরের সামনে দাঁড়ায় কোনদিন মুনাজাত করবেন না। মুনাফিকের জন্য মুনাজাত নিষেধ, মুনাজাত নিষেধ, নামাজ নিষেধ। আপনারা পালন করবেন না? পালন করতো না। কুরআনের আয়াত তো পালন করতো না, ওইরকম আমল করতো না। এই বলুন, আমার কথা আগে বুঝতে করে হানা কই। আমি বলছি আপনারা পালন করবেন তো? আল্লাহ যে আয়াত নাযিল করছে এই আয়াত অনুযায়ী পালন করবেন তো? কোন মুনাফিক যদি মারা যায় জানাজা পড়বেন? জানাজা পড়ব না, যেহেতু আল্লাহ নিষেধ করছে। নেক্সট টাইমে যদি কোনো মুনাফিক, আপনি জানেন এই মুনাফিক যদিও দাবি করে মুসলমান, কিন্তু হ্যাঁ মুনাফিক, এর জানাজায় যাবেন না।